2-3 বার। তারপরেও আমরা ভালো মতো প্রস্তুতি নিয়েছি এই ম্যাচটা খেলার জন্য। আমার টিমে কোনো রকম ইনজুরি নেই, সবাই সুস্থ। ইনশাআল্লাহ কালকে আমরা জয়ের জন্য মাঠে নামব। নতুনত্ব, আমরা আসলে এরকম অভ্যস্ত না, প্রথমেই ফাইনাল খেলা, তো এখান থেকে আমরা অভ্যস্ত সামনের দিকে যে আগামী এই বছর থেকে শুরু করলাম, আগামী বছর যাতে আরও নতুনভাবে নিতে পারি, ভালোভাবে নিতে পারি, সেই চেষ্টা থাকবে। প্রতিটা ক্লাবেরই তো চিন্তা থাকে লিগে কী করবে, সারা বছর কী করবে। আমাদেরও চিন্তা, যেহেতু মোহামেডান স্পোর্টিং ক্লাব ঐতিহ্যবাহী ক্লাব, আমরা শিরোপার জন্য লড়ব। 3টে টুর্নামেন্ট, অতএব সবগুলোর জন্যই আমরা ফাইট করবো আর কি। যদি কপালে থাকে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো আর কি, ট্রাই করবো আমরা চ্যাম্পিয়নশিপ। বর্তমান বসুন্ধরা আর বিগত দিনের বসুন্ধরা একই। অস্কার বোঝানো একজন ভালো কোচ ছিলেন, বর্তমান সেও একজন ভালো কোচ। তো বসুন্ধরা সবসময় বেস্ট টিম, আমার মনে হয় যে বাংলাদেশের সেরা টিম। আমরা সেরা টিমের এগেনস্টে খেলতে নামবো। বসুন্ধরার অর্গানাইজিং দিকটা আমি মনে করি যে সবচেয়ে স্ট্রং, এবং মোহামেডানের কোচ আসলে মেইন না, আসলে সব প্লেয়াররাই মেইন। প্লেয়ারদের খেলার উপর ডিপেন্ড করে রেজাল্ট, আমরা শুধু গাইড করি। পার্থক্য তেমন নাই গতবারের আর তুলনায়। আমার মনে হয় যে এই বছর আমার কাছে মনে হয় যে কিছুটা বেটার। আমি ভাগ্যবান যে মোহামেডান টিমের মতো একটা টিমকে কোচিং করাচ্ছি, পাশাপাশি খেলোয়াড়রা ভালো ভালো খেলোয়াড় পেয়েছি, এবং আমার যে চিন্তাধারা আছে, চিন্তাধারার সাথে খেলোয়াড়দের মানসিকতা মিল আছে, এবং সামনের দিকে এগিয়ে যেতে চাই, যাতে আরও মোহামেডান ভালো করতে পারে সেই চেষ্টা থাকবে। আসলে বসুন্ধরা কিংসে 4টা ম্যাচ খেলে যে রেজাল্টটা আসছে সেটা বড় ব্যাপার না আমার কাছে মনে হয়। তারা আরও বেশি অর্গানাইজ হতে পারবে সামনে, কারণ এই 4টা ম্যাচ খেলে তারা দুর্বলের জায়গাটা ঠিক করতে পারছে, এবং তারা এইখান থেকে আরও সামনে ভালো দিকে যেতে পারবে, সেজন্য তাদের জন্য ভালো হয়েছে। বরঞ্চ আমরা এটাই ফার্স্ট ম্যাচ খেলবো, আমাদের বরঞ্চ অসুবিধা হবে। যাই হোক, সব অসুবিধা কাটাই আমরা ফাইট করব ম্যাচ জয়ের জন্য। টিমের রেজাল্টের উপর ডিপেন্ড করে, আমার ভাগ্য ভালো হয়তো বা। আসলে যে কোনো টিমেরই আপনি রেজাল্ট না দিলে কিন্তু আপনি কোচ হিসেবে থাকতে পারবেন না। বাংলাদেশেও একই অবস্থা, সারা ওয়ার্ল্ডে একই অবস্থা। সো আমার ভাগ্য ভালো, এবং আমি ভালো রেজাল্ট পাচ্ছি, সামনে যেন পাই। আপনারা সবাই দোয়া করবেন যাতে মোহামেডান ভালো রেজাল্ট করে। আর বিদেশি কোচ তো সবাই চায়, বাংলাদেশ সব টিমই চায় বিদেশি কোচ। আসলে রেজাল্টের উপর ডিপেন্ড করে আসলে কোচের চাকরিটা। অবশ্যই আমরা আসলে কোন জায়গাটা ফরেন প্লেয়ারের, যেহেতু এটা ফুটবল ফেডারেশন সব ক্লাবের মাধ্যমেই সবার রাজি হয়েছে, তার কারণেই তো সিস্টেমটা হয়েছে 6 জন খেলোয়াড়। আমরা এই 6 জনের সুবিধাটা নিয়েছি আর কি, কীভাবে সুবিধা নেওয়া যায় এই হিসেবে আমরা 6 জন প্লেয়ার নিয়েছি। আমাদের কোন জায়গাটায় সেকেন্ড হাফে কিংবা ফুল সিজনে কাদেরকে নিয়ে কাভার করা যাবে, সেই হিসেবে আমরা খেলোয়াড় নিয়েছি। আসলে এই উদ্যোগটা আমি প্রথম শুনলাম, যদিও চ্যালেঞ্জ কাপটা নিয়ে খুব দোটানার ভিতরে ছিলাম যে হবে কি হবে না, পারফেক্ট টাইমটাও জানা ছিল না। তাই হোক, খুবই ভালো একটা উদ্যোগ। এই টাকাগুলো যদি শহীদদের উদ্দেশ্যে দেওয়া হয়, আমি মনে করি যে খুবই একটা ভালো ডিসিশন, এবং দর্শকরা অবশ্যই অনুরোধ করব যারা এসে যাতে খেলা দেখে, যেন বেশি টাকা পাওয়া যায়। এটা আমার জন্য ভালো হয়েছে যে সামনে লিগ আছে, আমাদের ফেডারেশন কাপ আছে, এই জায়গা থেকে আমরা সামনে দিয়ে এগিয়ে যেতে পারবো। বসুন্ধরা অবশ্যই তাদের জন্য ভালো হয়েছে এই ম্যাচগুলো খেলাতে।